ইসরায়েলের ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাপ্রধান ইয়াল জামির। নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু সেনাপ্রধানকে অভিযুক্ত করেন তিনি নাকি 70-এর দশকের মধ্যে আমেরিকার কোনো অস্থিতিশীল প্রজাতন্ত্রের মতো সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর থেকে জানা যায়, নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গাজা সিটিতে পূর্ণ হামলা শুরুর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সেনাপ্রধান। পুরো গাজা দখলে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 5টি ডিভিশন দরকার, সেখানে সেনা কর্মকর্তাদের প্রস্তাব অনুযায়ী গাজা অভিযানে তার অর্ধেকেরও কম সেনা ব্যবহার হবে। সেনাপ্রধানের পরিকল্পনা, তারা ধীরে ধীরে অগ্রসর হবেন, আর তা হবে শুধু তখনই যখন আগামী মাসের মধ্যে গাজা সিটির প্রায় 10 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে, যদিও তাদের যাওয়ার মতো জায়গা তখন প্রায় থাকবে না। গত সপ্তাহে প্রায় প্রতিদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া খবরে বলা হয়েছে, নেতানিয়াহু ও তার মন্ত্রীরা জামিরকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছেন, আর জামির মন্ত্রিসভাকে সতর্ক করছেন এতে ইসরায়েলি সেনাদের বড় ঝুঁকি তৈরি হবে এবং গাজার শাসন সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হবে। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমি আইডিএফ-এর কমান্ডার ও আমাদের সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আইডিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতের বিপরীতে গিয়ে। আমরা একটি দেশ যার একটি সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর একটি দেশ নই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জামিরকে সরকারের আদেশ মানার শপথ নিতে বলেন। অন্যদিকে নেতানিয়াহু সেনাপ্রধান বৈঠকের কয়েকদিন আগে আইডিএফ, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর 1 ডজনের বেশি সাবেক প্রধান এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। বৈঠকের ঘণ্টা কয়েক আগে সেনাবাহিনী জামিরের এক বক্তব্যের উদ্ধৃতি প্রকাশ করে। সেখানে তিনি বলেন, বিতর্কের সংস্কৃতি ইহুদি জনগণের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এবং আইডিএফ নির্ভয়ে নিজেদের অবস্থান জানাতে থাকবে। অভ্যন্তরীণ আলোচনা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে নেতানিয়াহুর একজন উপদেষ্টা বলেন, গাজা সিটিতে হামলা চালানো জরুরি, কারণ নেতানিয়াহু মনে করছেন এতে ফিলিস্তিনি জনগণের উপর হামাসের নিয়ন্ত্রণ আরও দুর্বল হবে।